দোকান আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে মাছ ভাজা। এই পমফ্রেট কত? 100? স্কুইড 100 টাকা প্লেট, 3 পিস। ওই লোটে শুটকি কত করে যেন বললে? 40 টাকা সব। কম খরচ আর কি সমুদ্র ঘোরার জন্য এই বকখালির কিন্তু একটা আদর্শ জায়গা তোমরা বলতে পারো। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বকখালির সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকত কতটাই বা উপযুক্ত স্নানের জন্য। বকখালির বিচ থেকে শুরু করে বিচ মার্কেট সমস্ত জায়গাটা তোমাদের ঘুরে দেখিয়েছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো আমি আই বাটন আর ডেসক্রিপশনের লিঙ্ক দিলাম, তোমরা কি চেক আউট করতে পারো। আর আজকে দেখাবো তোমাদের বকখালি বিচের নাইট লাইফ কিরকম, রাত্রিবেলার মার্কেটটাই বা কিরকম, কি কি পাওয়া যায় এখানে সমস্তটা শেয়ার করবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গাইজ আমি কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি এই বকখালির মার্কেটটা ঘোরার জন্য, বকখালির সি বিচটা ঘোরার জন্য। কিরকম কি লাগে, কিরকম কি দোকান বসেছে, কিরকম কি খাওয়া দাওয়ার বসেছে সমস্ত তোমাদের দেখাবো। আর এই হচ্ছে মার্কেট পুরোটা মোটামুটি খারাপ না, অনেকগুলো দোকান কিন্তু খোলা রয়েছে, বসেছে প্রচুর মানুষজন রয়েছে। আজকে 30শে ডিসেম্বর বলে কথা, তো আজকে কালকে পরশু এইসব দিনগুলো এখানে ভিড় হবেই, ঠিক আছে। বাদ বাকি অন্য সময় কিন্তু এতটা ভিড় হয় না। যাই হোক, তো চলো আমরা আপাতত বিচের দিকে যাই। তো এই বিচটা জুড়ে কিন্তু বিভিন্ন রকমের দোকান, আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে মাছ ভাজা, পাপড়ি চাট এখানে কিন্তু বিক্রি হচ্ছে, যেমনটা দীঘাতে হয়ে থাকে বা পুরীতে হয়ে থাকে। ওখানে অনেকটা ওয়াইড এরিয়া জুড়ে কিন্তু মানে ব্যাপারটা থাকে, এই মার্কেটটা থাকে। বাট এখানে ছোটখাটো জায়গার মধ্যে বেশ ভালো গ্রোথ করেছে কিন্তু জায়গাটা। যখন এসেছিলাম তখন কিন্তু এরকম কোনো দোকানে ছিল না, দেখতে পাইনি আমি। তাই এখানে একবার জিজ্ঞেস করে নি। দাদা এই চিংড়িগুলো কেমন দাম আছে? 100 টাকা প্লেট। আর এটা কি অক্টোপাস না স্কুইড? অক্টোপাসের দাম কোনটা? অক্টোপাস 500 টাকা পিস। আচ্ছা, আর স্কুইডও সেম নাকি? আচ্ছা, তো এই হচ্ছে এখানকার মাছের যে মানে ভাজা পাওয়া যায়, মাছ ভাজার দোকান। এরকম মোটামুটি 4-5টা দোকান রয়েছে, এখানেও একটা দোকান রয়েছে, ঠিক আছে। স্কুইড 100 টাকা প্লেট, 3 পিস। তো এরকম দেখতে পাচ্ছি এই পাশে একটা মাছের দোকান। তো এরকম মোটামুটি 5-6টা দোকান রয়েছে এই বকখালির এই বিচটায় আর কি। তো মোটামুটি খারাপ না, অনেক ইমপ্রুভমেন্ট করেছে, অনেক দোকান রয়েছে চারদিকে, যেমন তোমাদের দিনের বেলাতেও দেখিয়েছি, ঠিক আছে। রাত্রেবেলা কিন্তু বেশ ভালো লাগছে। তবে একটা জিনিস কি, যে বিচের সামনে গেছিলাম, মানে জল কিন্তু তোমরা দেখতে পাবে না, কারণ কি যে জল দেখতে গেলে যেহেতু নাকি অনেকটা হাঁটতে হয়, তো মানুষজন কিন্তু সেরকম ভাবে জলের পাশে যাচ্ছে না। তো যেই ব্যাপারটা দীঘা বা পুরীতে পাওয়া যায়, যে জলের যে আওয়াজটা যেটা শোনার জন্য মানুষের আসে আর কি এখানে, সেটা কিন্তু এখানে সন্ধ্যাবেলা নেই, যেহেতু নাকি যাওয়া যায় না, বা যায় না অ্যাকচুয়ালি, যাওয়া যায় বাট যায় না। তো এই হচ্ছে এখানকার দোকান, ফুচকা থেকে শুরু করে মাছ ভাজা টুকটাক, মোটামুটি খারাপ না আর কি। সাডেন প্ল্যানের জন্য কিন্তু মোটামুটি বেশ ভালো একটা জায়গা, আর কম খরচে ঘোরার জন্য অবভিয়াসলি। কারণ কি দীঘাপুরীর যে হোটেলের দাম, তার থেকে এখানে কিন্তু অনেকটাই কম হোটেলের। এছাড়া তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু আর কি মোটামুটি রিজনেবল প্রাইসে তোমরা পাবে এখানে। কম খরচে আর কি সমুদ্র ঘোরার জন্য এই বকখালির কিন্তু একটা আদর্শ জায়গা তোমরা বলতে পারো। এই কাঁকড়া কত করে? এটা প্লেট নাকি? 100 টাকা প্লেট, 5 পিস। আর এই চিংড়ি 100 টাকা প্লেট, আর কাঁকড়া হচ্ছে গিয়ে 5টা 100 টাকা। এই পমফ্রেট কত? 100 প্লেট, পিস 1 পিস। আর এই লোটে 1 পিস 20 টাকা। এটা কি মাছ? এটা বাঁশপাতা। হচ্ছে কি গলদা চিংড়ি 100 টাকা পিস, ঠিক আছে। তো এরকম জিনিসগুলো রয়েছে এখানে রয়েছে অক্টোপাস, এই রয়েছে স্কুইড। তো আমরা কিন্তু নিয়েছি হচ্ছে চিংড়ি 1 প্লেট 100 টাকা, আর দুটো এখন দেবে 40 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ আমরা যে মাছ নিয়েছি, ওরা কিন্তু ভাজা হচ্ছে চিংড়ি মাছ। আর এই পাশে কিন্তু কাকিমা অলরেডি কাটাকাটি করছেন, মানে তোমরা কিনে ডাইরেক্ট আর কি এখানে কেটে আর কি ভেজে দেবে, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের মাছ ভাজা হাতে পেয়ে গেছি, চিংড়ি মাছ ভাজা। 22 পিসের দাম নিয়েছে মাত্র 100 টাকা, অনেকটাই কম কিন্তু দীঘা বা পুরীর তুলনায়। যাই হোক, আমরা আমাদের খাওয়াটা এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করো। তো
তো দেখো আমি কিন্তু মোটামুটি সামনেটা আসলাম, মানে এখান থেকে যে জলটা কিন্তু অনেকটাই দূরে। তো খুব অদ্ভুত একটা ব্যাপার আমি নোটিস করলাম, দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে যে হোয়াইট কালারের একটা দেখতে পাচ্ছ মার্ক দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা খুব দূর থেকে দেখে ভাবছিলাম যে জল, বাট অদ্ভুতভাবে এটা কিন্তু জল নয়, বালি, মানে দেখে মনে হচ্ছে জল বা কুয়াশা দূর থেকে। এই যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, অন্ধকারে কতটা বুঝতে পারছো জানি না, বাট খালি চোখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বালিটা রয়েছে, মানে এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে এই জলটা পেরিয়ে আর কি, এই সাদা বালিটা পেরিয়ে আর কি মেন সমুদ্রটা, যদিও ওদিকে কেউ যায়নি, তো আমরাও যাচ্ছি না। আর এই হচ্ছে গিয়ে বকখালির অ্যাটমসফিয়ার, চেয়ার পাতা রয়েছে, মানুষজন বসে কিন্তু আড্ডা মারছে। 30শে ডিসেম্বর আজকে, কালকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে বকখালির মার্কেট থেকে বেরোলাম আমরা এক্ষুনি, ঠিক আছে? বকখালির মার্কেট থেকে বেরোনোর পর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার পাশেই কিন্তু রয়েছে শুটকি মাছের দোকান। মানে শুটকি মাছ কিন্তু বেশ ভালো জনপ্রিয়, মানে আমি সকাল থেকে দেখছিলাম এই দোকানটা খোলা, এই দোকানে বিক্রি হচ্ছে লিটারালি শুটকি মাছ। এই শুটকির দাম কেমন? 40 টাকা শো আছে। কোন কি শুটকি? লোটে লোটে শুটকি 40 টাকা আছে, 50 টাকা আছে, আপনার 60 টাকা আছে, 65 টাকা আছে। এটা কি শুটকি আছে? এটা তোরল আছে। কত এটা? এটা 30 টাকা শো। 30 টাকা শো। সুন্দর ভাবে উঠিয়ে মাছ। আর এইগুলো চিংড়ি চিংড়ি এটা কত? 35 টাকা শো। 35 টাকা শো। এই একটা চিংড়ি, এটা 25 টাকা শো। আচ্ছা, মানে 25 টাকা থেকে শুরু হচ্ছে নাকি? 20 টাকা থেকে 20 টাকা থেকে শুরু হচ্ছে। ওই যে 20 টাকা আপনার কাছে। এটা আমুদি শুটকি। তো দেখতে পাচ্ছ শুটকির বিভিন্ন রকম মাছ কিন্তু রয়েছে, 20 টাকা থেকে শুরু, 20, 25, 30, 50, 60 বিভিন্ন রকমের মাছ কিন্তু এই দোকানে রয়েছে। মানে শুটকি মাছ, যারা নাকি শুটকি মাছ খেতে ভালোবাসে আর কি, আমি কিন্তু খাই না। চিংড়ি মাছ হ্যাঁ, কি দাম এই প্যাকেটে? 60 টাকা থেকে 40 টাকা শো। 40 টাকা শো। 40 টাকা শো। আর এই প্যাকেটটা 60 টাকা? আচ্ছা, প্যাকেটে এই প্যাকেটে দেখতে পাচ্ছ 60 টাকা কিন্তু প্যাকেট, 40 টাকা শো করে রয়েছে। বেড়া ড্রাই ফিশ নাম হচ্ছে দোকানের, আর দাদার নাম হচ্ছে সুখেন্দু বেড়া। তোমরা চাইলে এখানে এসে কিন্তু শুটকি মাছ কেনাকাটি করতে পারো, যারা খেতে ভালোবাসো আর কি। তো চলো, এই হচ্ছে টোটাল আর কি বকখালি মার্কেটের একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। তো চলো আমরা আপাতত হোটেলের দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বকখালি সি বিচের যে সমস্ত রকম ডিটেলস, যা যা এখানে করার আছে, সমুদ্রে স্নান করা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা মার্কেটে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে বকখালির পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।